যে আমি কলাতে ইউনিয়নের সিনিয়র সভাপতি। যদি এখানে যে কোন একটা লোক দরবার হয়, ঠিক আছে? ওসিতে আমার ফোন দিবে। যে আমি আজকে চাঁদা যদি ঠিকই দিতাম তাহলে আজকে আমি আওয়ামী লীগ হইতাম না। তাহলে আমার মাটিও ঠিক কাটতো। তোমার ক্ষেত্রে মাটি কাটতেছে, আমি কিন্তু এই যে টাকা আমাকে না দিলে আমরা মাটি কাটতে পারতাম না। বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় নিজ পুকুরের মাটি খননের কাজে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। বুধবার কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতে ইউনিয়নের চর খারাকান্দি বাইয়াহাটি এলাকায় নিজ বাড়ির আঙিনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তারা বলেন, একই এলাকার বাসিন্দা কলাতে ইউনিয়ন জাতীয়তাবাদী জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি তোতা বাইয়া চাঁদার টাকা না পাওয়ায় বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছেন। বাধা দিয়া বলে যে যদি এই জায়গায় আরেক মানে খুব মাটি দেস তাহলে তোকে ঠ্যাং কাটা ফেলাম, এই হুমকিও দিয়েছে আমাদের। আর আমাদের বলে যে তোরা কথা বললে তাদের মারো, এরকম মানে জ্বর ভয় দেখায়। আমরা আতঙ্কিত আছি, আমরা বাসায় থাকতে পারি না, আমরা ঘরে ঘুমাইতে পারি না। ওরা রাত 12টা বাজলে আমাদের দুয়ারের উপর দিয়ে আড্ডাডি করে। পুলিশের কাছে অভিযোগ দিল আমরা বুঝি আওয়ামী লীগ করি, আসলে আমরা কোনো দলই করি না, আমরা কৃষি কাজ করে খাই। আমি আজকে চাঁদা যদি ঠিকই দিতাম তাহলে আজকে আমি আওয়ামী লীগ হইতাম না। তাহলে আমার মাটিও ঠিক কাটতো। চাঁদা দেওয়ার কারণ চাঁদা দিন এদিকে, সেই কারণে আজকে আমি আওয়ামী লীগ হয়ে গেছি। আর আমি আজকে মনে করেন বাসায় থাকতে পারি না। আমার নাম পান্ডু শেখ। আমি একটা পুকুরের ব্যবস্থা করছিলাম, গত বছর করছিলাম। তখন বৃষ্টির সময়, বৃষ্টির সময় এমনি আমি গতবার পুকুর করতে পারিনি। 2 মাস আগে পুকুরের কাজ ধরছি, পরে 4 মধ্যে পারবেন কাজ ধরছি, পরে তখন আমার কাছে তোতা মিয়া কয় কিছু টাকা দিবে। টাকা চাইছে, টাকা আমি না দেওয়াতে উনি পুলিশ নিয়ে যে দেখি। তোতা মিয়া বাপের নাম আহমদ ভাইয়া। সে এই দান্দালি করেই খায়, এ করেই খাইতেছে। এই যে মুখের টাকা এই দেয়া, ওই যে চকে পাথরে উনি এরকম করেই খাইতেছে। রাজনীতির সংখ্যাটা বিএনপির রাজনীতি করে। আমি আইনের ব্যবস্থার মধ্যে আমি গেছিলাম, আপনার থানায় গেছিলাম, ফাঁড়িতে গেছিলাম, তারা করলে উপরে চলে গেছে। এটা আমাকে হাত নাই, আমরা এটা পারব না। চাঁদা দাবি করার অভিযোগের ব্যাপারে তোতা ভাইয়ার সাথে কথা হলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন এবং তিনি দাবি করেন পুলিশের নির্দেশে সে সেখানে গিয়েছিল। কোনটা যেটা দাবি করছে না, এটা তো সব ভুয়া। আপনি জিজ্ঞেস করে দেখেন। এটা থানার ওসি পাঠাইছিল। হ্যাঁ, থানার ওসি পাঠাইছিল। ওনার নাম সঠিক আমার মনে নাই। হ্যাঁ, মডেল থানার ওসি। আমাকে কেন বলো, ঠিক আছে যে আমি কলাতে ইউনিয়নের সিনিয়র সভাপতি। যদি এখানে যে কোন একটা লোক দরবার হয়, ঠিক আছে? ওসিতে আমার ফোন দিবে। জিয়া পরিষদ দলের সিনিয়র সভাপতি আমি কলাতে ইউনিয়নের, ঠিক আছে? ওয়ার্ডেন না। যদি এখানে কোনো ফাঁড়ির পুলিশ ঢুকে, ঠিক আছে, অবশ্যই আমার আগে ফোন দেয়। এদিকে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা বলেন, ব্যক্তি মালিকানা জমিতে কেউ পুকুর খনন করলে অন্য কেউ সেখানে বাধা দিতে পারবেন না। এ থেকে প্রায় 1 বছরের বেশি সময় আগে একজন চাষি পান্নু শেখ, উনি উপজেলায় এসে ওনার পুকুর পরিদর্শনের জন্য শুরুতেই একটা আবেদন করেন। ওনার আবেদনের প্রেক্ষিতেই আমরা অফিস থেকে একটা ভিজিটে যাই। ভিজিটে যাওয়ার পর দেখি যে ওনার যে পুকুরটা আছে, পুকুরটা তুলনামূলকভাবে একটু ছোট একটা পুকুর, এবং পুকুর সংশ্লিষ্ট লাগোয়া ওনার নিজস্ব বেশ কিছু জমি আছে। যেটা ওনাকে ওখানে যাওয়ার পর উনি বললো যে স্যার, এই পাশের যে জমিটা, এই জমিটা আমারই। এবং উনি সেই সাথে ওনার এই জমির যে কাগজপত্র, নামজারি, একেবারে আপডেট খাজনা থেকে শুরু করে সমস্ত কাগজপত্র সহ দেখালো। তবে যেহেতু একেবারেই ব্যক্তিগত জমি, ব্যক্তিগত পুকুরের সাথে একেবারে লাগোয়া জমি, এবং পুকুর খননের জন্য, এবং কেরানীগঞ্জ একটা অকৃষি উপজেলা যেখানে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সে ব্যক্তিগতভাবে নিজের থেকেই তার নিজের বসত বাড়ি উঁচু করার জন্য, পুকুরের পার মেরামত করার জন্য সে জমি কেটে খুব স্বাভাবিকভাবেই কিন্তু পুকুরটাকে এক্সটেন্ড করতে পারে। আর যারা স্থানীয়ভাবে পরবর্তীতে দেখা যাচ্ছে যে যারা এটা খাস জমি বলে হলে দাবি করছে যে খাস জমির মাটি কাটছে, এটা ওনার ব্যক্তিগত কোনো জমি না, এরকম কোনো যদি বিষয় যদি থেকে থাকে, তাহলে আমি যেটা হলো বরাবরই যেটা বলবো, যেটা খুব স্বাভাবিকভাবে একটা বিষয়, যে ওই জমি খাস জমি, নিশ্চয়ই তার কাছে কোনো প্রমাণ আছে সেই ব্যক্তির কাছে যে না, এই জমিটা খাস। তাহলে সেক্ষেত্রে সেই ডকুমেন্ট সহ উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার ভূমি বরাবর যদি এটা যদি দরখাস্ত করে, ওনারাই এটা সার্ভেয়ার পাঠিয়ে সেই জায়গাটাকে জমির সার্ভেট দিয়ে ভালো মতো মাপযোগ করে দেখবে যে এটা হলো কোনো খাস জমি কিনা, সেই এলাকা ওনারা ব্যবস্থা নেবে। আর যদি খাস জমির মাটি সে যদি অবশ্যই কেউ যদি কাটে, আইন অনুযায়ী তার যে ব্যবস্থা অবশ্যই ওনারা নেবে। এক্ষেত্রে কেউ যদি তার কাজে যদি বাধা দিতে চায় বা সৃষ্টি করতে চায়, তাকে সরাসরি সৃষ্টি না করে ইউনো বা এসিলেন্ট বরাবর তাকে দরখাস্ত দিতে হবে উপযুক্ত প্রমাণ সহ।